ওদের নিয়ে এত মাথামাতি করার কি আছে? এত 5 স্টার ট্রিটমেন্ট কেন দিতে হবে ওদের? বন্ধ করা হোক এসব প্লিজ। আনন্দি, আমাদের যেতে হবে। আরে ও তো যাবে যাবে বলি তো দেখ না কি সুন্দর করে সাজগোজ করেছে, ভালো একটা শাড়ি পরেছে, তাই না? ও তার মানে আনন্দির এই সাজ, এই শাড়ি, এই সবকিছু তোমার মততে হয়েছে, তাই না? কিন্তু ও বোধহয় ভুলে গেছে আজকে প্রোগ্রামের শুরুটা তোমার স্পিচ দিয়ে হবে। আমাদের সময় মতো পৌঁছতে হবে। হ্যাঁ, ভুলে গেছে তো কি হয়েছে? কি ক্ষতি হয়েছে বলতো? একটা মানুষ সারা জীবন সকলের ভালো মন্দ, হাসি কান্না দুঃখ মনে রেখে গেল, একটা দিন নয় ভুলে গেছে, বেশ করেছে। তুই খুব ভালো বললি কিন্তু আদি। হ্যাঁ, আমার ছেলে কি সুন্দর গাল ভরে বললো না মায়ের স্পিচ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। হ্যাঁ রে, তো মাকে এইভাবে সবার সামনে কনফিডেন্টলি মনের কথা বলতে কে শেখালো বলতো? ওই আনন্দি। এতদিন আমরা কি করতাম বলতো? রান্নাঘরে চুপচাপ মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকতাম সবাই একসাথে, মানে রান্নাঘর থেকে এই ডাইনিং অবধি আসতেই আমাদের ভয় পা কাঁপতো। কিন্তু এখন এখন আমার নামে ব্যাংকে স্যালারি চেক জমা পড়ে। কার দৌলতে হচ্ছে এসব? আদি, তুই স্বপ্ন দেখেছিলি তোর মাকে এমডি বানাবি, মেডিনেস্টের এমডি। সেই স্বপ্ন পূরণ কে করেছে আদি? এই আনন্দি। হ্যাঁ হ্যাঁ, তোর মনে আছে তুই তুই তোর মায়ের নামে মানে আমার নামে বিজয়া আরোগ্য যোজনা চালু করলি, আর তার ফার্স্ট পেশেন্ট ছিল আনন্দির বাবা। বলছি আমাকে কটা দিন সময় দিতে পারবেন? যত টাকাই লাগুক না কেন আমি ঠিক জোগাড় করে এনে দেবো। অপারেশনটা বিজয়া ফ্রি সার্জারি স্কিমে হবে। ইনফ্যাক্ট এটাই তো এই স্কিমের ফার্স্ট কেস। সেটার জন্যই আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না। দাদা তো অপারেশন টেবিলেই মারা গেলেন। তোকে পুলিশ তুলে নিয়ে যেত আদি। কে তোকে বাঁচিয়েছিল সেদিন? এই আনন্দি। আজকের এই ঘটনার জন্য যদি সত্যিই কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমার কপাল। ডক্টর আদিদেব লাহিড়ীর এখানে কোনো দোষ নেই। মানুষের বিশ্বাস উঠে গেছিল, ওই দিনই বন্ধ হয়ে যেত তোমাদের এই যোজনা। মানুষের মনের মধ্যে আমাদের প্রতি আবার বিশ্বাস জাগিয়ে তুলে এই আরোগ্য যোজনাতে লোকজন ফিরিয়ে এনেছিল কে? আনন্দি। শুনুন শুনুন শুনুন, গরিব মানুষদের কথা ভেবে মেডিনেস নার্সিং হোম নিয়ে এসেছে বিজয়া আরোগ্য যোজনা। আমাদের প্রতি মানুষের বিশ্বাসের ভিতটা কিন্তু আনন্দির নিজের হাতে গড়া।